হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা প্রবলেম শেয়ার করতে চলেছি। এই প্রবলেমটা যারা যারা ফেস করেছো আর সেটাকে সলভ করেছো, প্লিজ তারা এটা নিয়ে ভিডিও বানাও, যাতে আমার মতন প্রবলেম আরও যারা ফেস করছে তারা সলভ করতে পারে। আর ভিডিও করার মন আছে যাদের, তারা যেন ভিডিও করতে পারে। কথাটা হলো এটাই যে আমার ফোনে আমি যা কিছু ভিডিও বানিয়েছি না, আমাদের 300টার মতন ভিডিও বানিয়েছি। আমি ফেসবুকে বিগিনার হচ্ছি, নতুন নতুন ভিডিও করতে শুরু করেছি, কিন্তু এই ভিডিওতে আমার অনেক তাড়াতাড়ি 2K বেশি এইরকম লাইক ভিউজ হয়ে গেছে। হ্যাঁ, আর কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার হাজব্যান্ড আছে, ও কিছুই, যেমন কি ধরো বাইক চালাচ্ছে স্পিডে, আমার সব ভিডিও করবার আমি যাই কিছু করি না কেন সেটার ওপর একটা ক্যামেরাটা ধরে দিই, সেটা ফেসবুকে দিতেই যে হবে এটা কোনো মানে নেই। আমার যেগুলো পছন্দের আমি সেগুলো ভিডিওতে ফেসবুকে দিই না, তো বা দিই না। ওই রকমই বাইক চড়ছি, তো ওটা আমি ক্যামেরা ধরে ভিডিও করেছি, সেটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো আমার বর না ওইটা ফেসবুকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর কী হয়েছে, ফেসবুকের যা কিছু প্লাস প্লাস হয়েছিল, অনেক কিছু কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো আবার মাইনাস হয়ে গেছে, এমনকি কেস হয়ে গেছে। যাই হোক, ওটা গেল। তারপর আরেকটা আবার একটু গ্রো হচ্ছিলো, ফেসবুকটা একটু গ্রো হচ্ছিলো। তারপর ও একটা কি, আমার আয়ুষ তারকেশ্বরে গেছিলো, তারকেশ্বরে গিয়ে সেখানে স্নান করেছিলাম দুধ পুকুরে। সেখানে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাচ্চার স্মৃতি একটা থাকবে। ও কী করেছে, ওটা নিয়েও ফেসবুকে ছেড়ে দিয়েছে লোক। আবার ফেসবুকে যা কিছু গ্রো করেছিল আবার লো হয়ে গেল। সোচো, কত মেহনত করে সব কিছু বানিয়েছি, তারপরে যদি সবগুলো এইভাবে চলে যায় তাহলে কী করে হবে। যাই হোক, এইভাবে চলতে থাকলো। আর আমি ভাবছি যে কোনো ব্যাপার না, আমি ভিডিও দিয়ে দিয়ে আবার সব কিছু যেমন ছিল তেমন করে দেবো, রাজেশ একদমই চিন্তা করো। তো তারপর আমি আবার ভিডিও করতে শুরু করি, ভিডিও করে করে সব আবার যা কিছু মাইনাস হয়েছিল আবার সব ঠিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ দেখলাম যে ফেসবুকের ঠিক ওপরটাতে কি মনিটাইজেশন তারপরে কিছু একটা ছিল, যেটা কি প্রবলেম দেখাচ্ছিল, আমার সেন্টেন্সটা মনে নেই। যাই হোক, তো আমি রাজেশকে বললাম যে এটা কেন হচ্ছে, আর আমি তো 250টা ভিডিও করেছি, মানে 250টা ভিডিও করেছি, সেখানে আমার 53 কেন দেখাচ্ছে। তো রাজেশ একটু ফেসবুকে এদিক ওদিক ঘেটে ঘুটে দেখলো, দু একটা ভিডিও দেখলো, দেখার পরে দেখলো যে আমার অনেকগুলো ভিডিও হয়তো ইস্যু হয়ে গেছে। তো ঘেটে ঘুটে দেখলো যে হ্যাঁ, আমার অনেকগুলো ভিডিও ইস্যু হয়ে গেছে। তো বলছে যে এই ইস্যুগুলোকে ডিলিট করতে হবে, এই ইস্যুগুলোকে ডিলিট করলে তবেই ওই জিনিসটা ওখান থেকে সরবে। তো আর নতবা ফেসবুকে হয়তো তোমার ফলোয়ার্স হবে, কিন্তু কোনো কাজে লাগবে না, কাজে আসবে না, ফেসবুকটা ঠিক হবে না। তো ওগুলোকে ডিলিট করতেই হবে। তো রাজেশ বললো, পূজা এত ভালো ভালো ভিডিও কেন ডিলিট করবো, ডিলিট করতে হবে না। তো আমি বললাম না, ডিলিট করে দিই। যদি বা ফেসবুকে এত কেটে কুটে ভিডিও বানাচ্ছি, ভালোবেসে ভিডিও বানাচ্ছি, সব বন্ধুরা আমাকে পছন্দ করছে, তাহলে আমি কেন ভিডিওটা ফেসবুকটা কাজে কেন লাগাবো না, শুধু শুধু কেন ভিডিও করব, আমারও সাকসেস হওয়ার ইচ্ছা আছে। তো এই সব বলে আমি বললাম যে ডিলিট করে দিই। তো বিশ্বাস করবে না, আমার অনেক পছন্দের ভিডিওগুলো ছিল, যেরকম কি আমি কখনোই করিনি, এই ফেসবুকের মাধ্যমে আমি সেগুলোও করা শুরু করেছিলাম। গতকাল আমি ছাদে গিয়ে রোদের মধ্যে সাদা শাড়ি পরে, অনেকেই দেখেছে ভিডিওগুলো আমি বানিয়েছি। আর ভিডিওগুলো যখন বানিয়েছি তখন তো আমি ছাড়িনি, রাতের দিকে ছেড়েছি। তা অনেক রাতে ছেড়েছিলাম, যখন কি সবাই হয়তো ঘুমিয়ে গেছে। তার মধ্যে সকালবেলায় অনেকেই দেখেছে 100টার উপরে ভিউজ হয়ে গেছে। 2-3 ঘন্টায় 100টার মধ্যে ওপরে ভিউজ হয়ে যাওয়া মানে অনেক ভালো ব্যাপার। তো যাই হোক, আর আমার ভিডিও ডিলিট করতে খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না, ভিডিওগুলো আমাকে করতেই হতো ডিলিট, আর আমি ডিলিট করেও দিয়েছিলাম। তো তারপর ডিলিট করে দেওয়ার পরও দেখলাম যে দেখি এবার ইস্যু হচ্ছে কি না। তারপর দেখলাম যে হ্যাঁ, আবার যে ভিডিওগুলো ছাড়ছে সেগুলোও ইস্যু তৈরি হয়ে যাচ্ছে।
এবারে আমি প্রবলেমে পড়ে গেছি যে কেন এই ভিডিওগুলো ইস্যু হচ্ছে। আমি তো ইস্যু ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপরে যা ভিডিও করছি সব ইস্যু তৈরি হচ্ছে কেন? তো এটাই আমার প্রবলেম ছিল যে প্লিজ যারা এই প্রবলেম থেকে বেরিয়েছো, কীভাবে বেরিয়েছো, তারা প্লিজ কমেন্ট করে বলো। কমেন্টে হয়তো হবে না, অনেক বড় ভিডিও হবে, অনেক কিছু বোঝানোরও আছে হয়তো। তো যারা এই প্রবলেম ফেস করেছো, কীভাবে ফেস করেছো, কীভাবে সলভ করেছো, তার উপরে একটা ভিডিও বানিয়ে দাও, যাতে কি আমার মতন যারা প্রবলেমে পড়েছে তারাও যাতে সলভ করতে পারে আর আমিও যাতে সলভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আরও বেশি উপকৃত হব যদি বা এই ভিডিও এই যে ইস্যু জিনিসটা সলভ করবার উপায় বলে দাও। বাই অ্যান্ড গুড নাইট।